দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি আপাতত বন্ধ, এ বিষয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানাবেন। আইরিন, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে। আপনি নিশ্চয়ই জানেন যে টানা 3 মাস বন্ধ থাকার পর, অর্থাৎ 1 জুলাই থেকে টানা বন্ধ থাকার পর মূলত আজকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে এবং আমরা প্রত্যেকটি শ্রেণীকক্ষে ঘুরে দেখেছি যে প্রত্যেকটি ক্লাসে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। সব মিলিয়ে অনেকটা শান্তিপূর্ণভাবেই চলছে ক্লাস কার্যক্রম। তবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে তারা আসলে একই সঙ্গে যেভাবে তারা বলছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনীতিমুক্ত থাকলে এক ধরনের সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে, অন্যদিকে আরো কিছু দ্বিমত রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। তারা বলছেন যে রাজনীতি ছাড়া আসলে বিশ্ববিদ্যালয়গুলো মূলত এটি একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম এবং এখানে সকল দল এবং মতের মানুষ থাকবে, যারা তাদের মত প্রকাশের জন্য প্ল্যাটফর্ম হিসাবে এটি ব্যবহার করবে। এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটি বৈশিষ্ট্য। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি পায়রা উড়িয়ে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম মূলত একাডেমিক কার্যক্রম শুরু করেছেন। একই সঙ্গে জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে যারা হতাহত হয়েছেন তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেছেন। তবে শিক্ষার্থীদের মধ্যে যে ট্রমা তৈরি হয়েছিল আন্দোলন ঘিরে, সেটি কিছুটা কাটতে শুরু করেছে এবং তারা মনে করছেন যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিপরীতে মূলত ডাকসু কার্যকর করে যদি এখানে নেতৃত্ব তৈরি করা যায়, তাহলেই মূলত বিশ্ববিদ্যালয়গুলো অনেক বেশি শান্তিপূর্ণ এবং অনেক বেশি শিক্ষার্থী বান্ধব হয়ে উঠবে। সব মিলিয়ে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল এবং প্রত্যেকটি বিভাগ, সেখানে কিন্তু শিক্ষার্থীদের সহাবস্থান লক্ষ্য করা গেছে। তবে যারা বিশেষ করে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল তাদেরকে কিন্তু ক্যাম্পাসে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তো আইরিন, আমার কাছে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই পাঠ কার্যক্রম শুরু হওয়ার সার্বিক চিত্রের এই তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ।